বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। মাছের ডিমের বড়া দিয়ে আলু ফুলকপি রসা বানাবো। তার জন্য মাছের ডিমের বড়াগুলো আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম, আপনারা দেখলেন। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এরপর আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। ফুলকপিগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি। ফুলকপিটার মধ্যে অল্প পরিমাণে আমরা হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু নেড়ে নেব। অল্প নুনও দিয়ে দিলাম, এবার নেড়ে নিচ্ছি। ফুলকপিটা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এটার মধ্যে আমি অল্প হলুদ নুনও দিয়ে দিয়েছি। আপনারা যদি চান তাহলে লবণ আপনারা দিলেও হবে, না দিলেও হবে। এটা পাতলা একটা তরকারি রেসিপিটা বানাচ্ছি, খেয়ে দেখবেন গরম ভাতের মধ্যে অসাধারণ খেতে স্বাদ লাগবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে এগুলোকে আমি তুলে নেব। এরপর আলুগুলোকে একটু তেলের মধ্যে দিয়ে নেড়ে নেব। এটার মধ্যে কোনো নুন এবং হলুদ দেব না। একটু লালচে লালচে কালার হলে এবার তুলে নেব। আলুটা প্রায় লাল লাল হয়ে এসেছে, এবার এটাও আমি তুলে নেব। আমি একটা মশলা বানিয়ে নিয়েছি আগে থেকে। পেঁয়াজ, রসুন, আদা এবং জিরে দিয়ে আমি একটা মশলা পেস্ট করে রেখে দিয়েছি। আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবার কড়াইটা আমি আর পরিষ্কার করব না, তেল আছে। আমি এর উপরে একটু টমেটোটা প্রথমে দিয়ে দিচ্ছি। এটা ঘরোয়া ভাবে আমরা ডিমের বড়ার রসা তৈরি করছি। মশলাটা দিয়ে দিলাম। এটা খেলে চিনি দিচ্ছি। এটা খেলে কোনো শরীরটা খারাপও হবে না, কিচ্ছু হবেও না। হলুদ এবং কারি মশলা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নেব। লঙ্কা গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে নেড়ে নিয়ে অল্প পরিমাণে জল দেব। এটা দেখুন একটা নতুন ধরনের রান্না হচ্ছে। ধনেপাতাটা আগে থেকে আমি দিয়ে দিলাম। আশা করি খেতে খুব টেস্টি হবে এবং টেস্টি হয়ও। আমরা বাড়িতে এভাবেই রান্না করেছি এবং খেয়ে সুন্দর হয়েছে বলেই আমাকে বলেছে সবাই এই পদ্ধতিতে। ওই জন্য আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি। অল্প সময়ের মধ্যে চটপট রান্নাটা রেডি হয়ে যাচ্ছে। এবার আমার যে আগে থেকে ফুলকপি আলুটা ভাজা ছিল সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। এবার লবণটা দিয়ে দিচ্ছি, কারণ আগে থেকে ফুলকপিতে অল্প পরিমাণে লবণ দেওয়া ছিল। আমি এবার পরিমাণ মতন অল্প লবণ দিচ্ছি, আপনারা স্বাদ মতন লবণটা দিয়ে দেবেন। এবার আমি জল দিয়ে দিচ্ছি।
পাশেই এই টাইমে আমাদের ট্রেন যায়, সেজন্য ট্রেনের আওয়াজটাও আসছে। খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে রান্নাটা হচ্ছে। জলটা আমি একটু বেশি পরিমাণে দেবো, কারণ আলুটা ফুলকপিটা সিদ্ধ হবে এবং বড়াতেও জলটা টানবে বলে আমি সেই পরিমাণে একটু জলটা বেশি দিয়ে দেবো। এই ঝোলটা ফোটার সাথে সাথে বড়াগুলো আমি দিয়ে দেবো। আমার ঝোলটার মধ্যে ফুট ধরে গেছে, এবার বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা চেপে দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর একটা কালার এসেছে, আশা করি সিদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ আসছে। আমি এবার সার্ভ করে দেবার জন্য বাটির মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন। এখনো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, এবং প্রত্যেকটা বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আলু বড়ার, মাছের ডিমের বড়ার, আলু মাছের ডিমের ফুলকপি আলু রসাটা কেমন লেগেছে অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানবেন। আপনাদের এই কমেন্টের আশায় আমি বসে থাকবো এবং আপনাদেরকে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে।